আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা এসএসসি 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছেন, যে এই পরীক্ষার মধ্যে কি কোটা আন্দোলনের প্রভাব পড়বে এবং পরীক্ষার ওপর কি পড়বে, এই নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের যে ভিডিওটা মূলত আনা যে আপনাদেরকে কিছু কমেন্টের কারণে, যে অনেকে বলতেছে ভাই যে কোটার প্রভাব কি আমাদের উপর পড়বে কিনা। আমি যদি এক হিসাবে বলি যে কোটার যে প্রভাবটা, কোন দিকে আন্দোলন যে প্রভাবটা আপনার উপরে পড়বে, আজকে এই নিয়ে আলোচনা করব। যে আপনারা কিন্তু এর আগে যে এখান যে কোটার যে আন্দোলনটা হচ্ছে, এটা কিন্তু অনেকের কাছে যুক্তিসঙ্গত, আবার অনেকের কাছে কিন্তু যুক্তিসঙ্গত না। আমি যদি বলি যে তারা যে আন্দোলনটা করছে, কিন্তু যে সবাই কিন্তু তার ভার্সিটি স্টুডেন্ট, কিন্তু তারা আন্দোলন কেন করছে, যে তারা চাকরি ক্ষেত্রে গেলে পরে বোঝা যায়। যেহেতু আপনারা এইচএসসিতে পড়েন, সেহেতু এটা একটু আপনারা কম বুঝবেন। যখন ভার্সিটি লেভেলে যাবেন, যাওয়ার পর চাকরি ক্ষেত্রে যাবেন, তখন বুঝতে পারবেন যে তারা কেন যে কোটা না মেধা বলে আন্দোলনটা করছে। আসলে এটা কিন্তু এক ধরনের সঠিক যে এই আন্দোলনটা করা, কিন্তু এখানে কিন্তু তারা সাপোর্ট পাচ্ছে না। আর যে গতকালকে যে একটা ঘটনা ঘটছে ছাত্রলীগ এবং যে এই কোটা আন্দোলনের যে শিক্ষার্থীদের সাথে, মানে ভিডিও দেখলে কিন্তু খুব ভয়ঙ্কর। যে যে ভিডিওটা দেখলে সবাই কিন্তু রুম খারাপ হয়ে যাওয়ার কথা, যে তারা কিন্তু একটা শিক্ষার্থীকে কিন্তু মাপ দিছে না, যেভাবে পিটানো হচ্ছে তাদেরকে। আর আজ থেকে ভয়াবহ অবস্থা, সারা বাংলাদেশে কিন্তু আজকে একযোগে কিন্তু বিক্ষোভে কিন্তু বড় মিছিল চলছে। তা আমি বলবো যে এই আন্দোলনে কিন্তু আপনাদের যোগ দেওয়ার কথা। যেহেতু আমরা শিক্ষার্থী, সবারই যোগ দেওয়ার কথা। যেহেতু একজন শিক্ষকের শিক্ষার্থীদের উপর এই ধরনের আক্রমণ করছে, তাই আমি বলবো আপনারা বর্তমানে কিন্তু আপনারা যে সৃষ্টিকতার উপরে দোয়া রাখেন যাতে ভালো হয় কিছু। আর আপনারা এটা আমাদের যোগ না দেওয়া ভালো হবে। কেন আপনাদের পরীক্ষা কিন্তু যে 18 মাসের পরীক্ষা নেওয়া আছে, এর ভিতরে কিন্তু আপনারা কিন্তু অনেক ধরনের আন্দোলন করছেন। আপনারা কিন্তু পরীক্ষা পেছানোর জন্য অনেক আন্দোলন করছেন, কিন্তু আপনাদের আন্দোলন কোনো সাড়া পেয়েছেন না আপনারা, ঠিক আছে। তার কিন্তু সময় কম, ক্লাস হয়েছে কম, এর মধ্যে আপনাদের উপরে কিন্তু অনেক কিছু গেছে, যে বন্যা গেছে, জ্বর তুফান, মানে অনেক কিছু গেছে। এখন কিন্তু আন্দোলনের প্রভাব একটা পড়বে, অবশ্যই অনেকে কিন্তু আন্দোলনের প্রভাবটা পড়বে। কীভাবে পড়বে আমি বলি, যে অনেক শিক্ষার্থী কিন্তু এর মধ্যে কিন্তু জয়েন দিয়ে দিচ্ছে আন্দোলনে। আজকে যে আন্দোলনটা হচ্ছে, কিন্তু আজকে কিন্তু সারা বাংলাদেশে আন্দোলনটা হচ্ছে, এর মধ্যে কিন্তু এসএসসি শিক্ষার্থী কিন্তু অনেকেই কিন্তু সেটার মধ্যে কিন্তু যোগ দিয়ে দিছে। কারণ তোমাদের সামনে পরীক্ষা, আপনাদের সামনে যে পরীক্ষাটা, যেহেতু সময় কম, ভালো একটা প্রিপারেশন নেওয়া লাগবে। তার জন্য বলবো আমি আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই দিকে মনোযোগ না দিয়ে, যেহেতু ছাত্র, অবশ্যই আপনারা যে মনের ভিতরে কিন্তু এই ধরনের একটা কিতাব যাবে। তারপরে বলবো যে আপনারা এই দিকে একটু মনোযোগ না দিয়ে অবশ্যই যে আপনার পড়াশোনাটা করবেন, কারণ যেহেতু সামনে পরীক্ষা, ভালো করে রেজাল্ট করা লাগবে বা মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। আজকে এই ছিল আলোচনা। তারপর না বুঝলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ধরনের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।